আমাদের সমিতির পক্ষ থেকে 2,000 টাকা এবং ইন্তজার আসলাম দেখছেন কৃতি সন্তান সদরের মানুষ আমাদের আরেকজন অভিভাবক 1 কেজি তেল আছে, 1 কেজি চাল আছে, চিনি আছে, 1/2 কেজি সানা আছে, 1/2 কেজি। আমরা আমাদের এই অতিথি মহোদয় প্রায় 100 জনকে এটা দিয়েছেন, সুতরাং এটা কম নয়, এখানে প্রায় 50,000 টাকা খরচ হয়েছে আমাদের। ধন্যবাদ, আবারও কৃতজ্ঞতা আমাদের এই অতিথি মহোদয়কে। মহৎ উদ্যোগ নিয়েছে আমাদের রুকনুজ্জামান রুকন ভাই, আমাদের হকার সমিতির হকার ভাইদের ঈদ উপলক্ষে উপহার দিতেছে। এইভাবে যদি শহরে আরো কিছু লোক এগিয়ে আসে তাইলে হয়তো আমাদের এই হকার ভাইদের অনেকটা লাঘব হয়। ভাই আপনাদের জন্য তারেক রহমানের পক্ষ থেকে সামান্য উপহার নিয়ে এসেছেন। আমি মনে করি এটার দাম কোটি টাকা। এই সময়ে মানুষ অনেক অভাবনটনে আছে, মানুষের আর্থিক সংকট আছে। দিন যাবৎ আপনাদের পাশে আছি। আপনারা এই রোদ বৃষ্টি ঝড় মাথায় নিয়ে পাঠকের দোরগোড়ায় যেভাবে আমাদের সেবা দিয়ে আসছেন, আসলে আমরা অভিভূত, আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনারা আমাদের মতোই, আমরা সংবাদকর্মী আর আপনার পত্রিকারা বিতরণ করেন। আপনাদের পেশা আমাদের পেশা একই রকম। আমরা পাঠকের দোরগোড়ায় সংবাদ পৌঁছে দিই, আর আপনারা পরিশ্রম করে আপনাদের কষ্টার্জিত সেই মাথার ঘাম পায়ে ফেলে বৃষ্টি রোদ মাথায় নিয়ে আপনারা বাড়ি বাড়ি দৌড়ে ছুটে ফেলেন। আমি বিশ্বাস করি যে আপনারা আমাদের আপনজন এবং আপনাদের সাথে আমি আগেও ছিলাম। আজকের এরকম একটি ভালো অনুষ্ঠানে উপস্থিত আমার সঙ্গে ময়মনসিংহ প্রেস ক্লাবের সুযোগ্য সাধারণ সম্পাদক আমি সাইফুল ভাই, ময়মনসিংহ প্রেস ক্লাবের সাবেক সুযোগ্য সাধারণ সম্পাদক আমার বন্ধু অমিত রায়, ময়মনসিংহ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমার একজন শুভাকাঙ্ক্ষী বটে, উনি আমার বড় ভাই আয়ুব আলী ভাই। এটা কিন্তু সাংবাদিক, পত্রিকার হকার এবং সাংবাদিক, এটা কিন্তু ডাক্তার আর নার্সের মতো। এরকম সাংবাদিক এবং হকার এই দুটো ছাড়া সংবাদপত্র হয় না। আমি চেষ্টা করব মানুষের সেবা করার জন্য, মানুষের পাশে থাকার জন্য। আর কি পাবে কি আল্লাহ রাব্বুল আলামিন জানে। যাতে সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অশেষ কৃতজ্ঞ, আমার দলের কাছে আমি কৃতজ্ঞ। কাজে আপনাদের সঙ্গে সবসময় থাকবো। বিশেষ করে আপনারা যে দুর্বিষহ জীবনযাপনটা করেন, যদি আমরা একবার যারা এই পাশে বসে আছি, আমি যদি একবার ভিতর থেকে উপলব্ধি করি, একজন হকারের জ্বর থাকলে আরেকজন হকারের কাছে বদলি করতে হয়। হকারের কিন্তু পত্রিকা বন্ধের সঙ্গে হকারের বন্ধের সম্পর্ক। বাংলাদেশের পত্রিকা বন্ধ থাকে 1 দিন কি 2 দিন। আমার মনে হয় যে পৃথিবীতে সবচেয়ে কম ছুটি বোধ হকারদের, আর সবচেয়ে কম ছুটি বোধ সাংবাদিকদের। এই দুটি মহান পেশায় মনে করি সম্মানের প্রশ্ন দেবো, আমরা সহকর্মীর মতো হই। আমরা একে অপরের সহকর্মী। সহকর্মী শব্দটা অনেক সহজ। আপনিও আমার সহকর্মী। আপনি পত্রিকা দেন বলে আমি পত্রিকা পড়তে পারি, তাহলে আমার বাসা থেকে এসে 50 টাকা রিক্সা ভাড়া খরচ করে এখান থেকে এসে পত্রিকা নিয়ে যেতে হতো। কাজে আপনি আমাদেরকে এই সেবাটা দিচ্ছেন, এই সেবাটা আমরা সকলেই পাচ্ছি। নিজেদেরকে কোনো সময় ছোট ভাববেন না, কোনো কাজ ছোট না। আপনারা যদি মনে করেন আমি হকার, আমি ছোট, কোনো কাজ ছোট না। তারাই সমাজে ছোট, যারা সমাজ বিরোধী কাজ করে, যারা সমাজের বিরুদ্ধে কাজ করে, সমাজের ক্ষতি হয় এমন কাজ করে, তারাই ছোট। যে কর্ম করে খায়, এখানে আমরা সকলেই কর্ম করে খাই, সকলের কর্মটা এক হবে না, কারোটা বড় হবে, কারোটা ছোট হবে, কিন্তু যে কর্ম করে খায় সে সম্মানিত ব্যক্তি। কাজে আপনারা সম্মানিত ব্যক্তি, যখন যে অবস্থায় থাকবেন আপনাদের পাশে থাকবো। আজকের স্বাধীনতা দিবসের মাস, আমি আপনাদের কাছে আর বক্তব্য লম্বা করবো না। আপনারা দোয়া করবেন আমার নেতা শহীদ জিয়াউর রহমানের জন্য, যিনি এই বাংলাদেশের পতাকা স্বাধীনতার জন্য যুদ্ধ ঘোষণা করেছিলেন। তার আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত নসিব করেন। দোয়া করবেন তার ছোট ছেলে কোকো সায়াদিন আমাদের মাঝে নেই, তাকে যেন বেহেশত নসিব করেন। আপনাদের কাছে দোয়া চাই আমাদের প্রিয় নেত্রী, যিনি সারা জীবন একজন গৃহিণী থেকে নিজের জীবন উৎসর্গ করে এই বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে
আজকে প্রায় মৃত্যুর কাছাকাছি অবস্থায় লন্ডনে চিকিৎসাধীন আল্লাহ রাব্বুল আলামিন প্রায় সুস্থর দিকে। আমাদের মায়ের জন্য দোয়া করবেন যাতে উনি সুস্থ থাকেন। দোয়া চাই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, তিনি একটা তার বাবা মার মতো একটি আধুনিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে